আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভালো করে শুনে রাখুন বাবা। আল্লাহ পাক বলছেন হাদিস পাকের মধ্যে সম্পূর্ণ স্পষ্ট ভাবে বর্ণিত আছে, আবু লাহাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে খুশি হবার দরুন নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল। নিজের দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গিয়েছিল, আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে গিয়েছিল। সেই জন্য সোমবার দিন করে আবু লাহাবের কবরের আযাবটা একটু কমিয়ে দেওয়া হয়। সোমবার দিন রাসূলুল্লাহ কিবার এসেছেন গো? আরে দুনিয়ার জিন্দেগিতে কিবার এসেছিলেন? সোমবার এসেছিলেন। তো এই সোমবার আবু লাহাব নিজ দাসীকে আজাদ করে দিয়েছিলেন। দাও আমি খুশিতে তোমাকে আজকে আজাদ করে দিলাম। তুই আজাদ করে দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছে যে আমি স্বপ্নে দেখলাম যে আবু লাহাবকে স্বপ্নে দেখলাম এবং তাকে জিজ্ঞেস করলাম আপনার অবস্থা কেমন, আপনি কেমন আছেন, মৃত্যুর পরে আপনার অবস্থাটা কি আমাদেরকে বলুন। আবু লাহাব বলছে তোমাদের থেকে চলে আসার পরে আমার অবস্থাটা ভালো নেই, আমার অবস্থাটা ভালো নেই। তবে হ্যাঁ সোমবার দিন আমার আযাবটা একটু কমিয়ে দেওয়া হয়। কেন কমিয়ে দেওয়া হয়? না, আমার ভাতিজা জন্মগ্রহণের কারণে আমি দুটো আঙুল দিয়ে ইশারা করে আমি আমার নিজ দাসীকে আজাদ করে দিয়েছিলাম। এর জন্য সোমবার দিন করে আমার আযাবটা একটু আল্লাহ পাক হালকা করে দেন। এর বদৌলতে, খুশি হওয়ার বদৌলতে, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য নবীর মিলাদে আমরা খুশি কি বেজার? নবীর মিলাদে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি গো বাবা? আরে যেই নবীকে না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি হতো না, কিছুই সৃষ্টি হতো না। আজকের আমরা তার বিরুদ্ধে আরে নবী মরে গেছে, বলছে নবী মরে গেছে। কত বড় নালায়, নবী মরে গিয়েছে। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তারাদের নিজেদের রওজা মোবারকে জীবিত আছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, আমার নবী কি হবে? আমার নবী হায়াতুন নবী। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসবেন, হযরত মা আমিনা স্বপ্নে দেখছেন, মা আমিনা স্বপ্নে দেখছেন আসমান থেকে একটা রশ্মি এসে আমার গর্ভে ধারণ করেছে, একটা নূরানি একটা আলো এসে আমার গর্ভে ধারণ করেছে। قد جاءكم من الله ونور، قد جاءكم من الله ونور। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখা আছে আইয়ু মুহাম্মদ قد جاءكم तहकीक के जाअकुम तुम्हारे पास भेजा मिन अल्लाह अल्लाह की तरफ से नूर, তোমার কাছে নূর পাঠালাম। কি গো বাবা? নূর পাঠালাম। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে আইয়ুন ইয়ানি, কে না মুহাম্মদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে বলবেন হুজুর আপনি বলছেন আমার নবী হায়াতুন নবী, তাহলে কোরআনে কারীমের যে আয়াতগুলো আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সব জায়গায় বায়ান শুনি কি শুনি না গোলা? ইমাম সাহেব যখন জানাজা পড়ানোর জন্য যায় মাস্ট তো এটা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এই আয়াতটা তো মিথ্যা হয়ে যাবে, নাউযুবিল্লাহ, আয়াতটা মিথ্যা হয়ে যাবে। তারপরে ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন, এই নবী আপনি পর্দা নেবেন, আপনি পর্দা নেবেন।
তারাও মৃত হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তো বলবেন হুজুর এখানে বলছে রাসূলুল্লাহকে বলছে পর্দা নিতে হবে, মরতে হবে, তাহলে আপনি বলছেন আমার নবী হায়াতুন নবী, হায়াতুন নবীর প্রমাণটা কোথায়? আরে হায়াতুন নবী করে বলছো, হায়াতুন নবীর প্রমাণটা কোথায়? প্রমাণটা দাও। আরে এখন দলিল কথা বলে, তাই কিনা তো বাপ? আরে এখন হক মানুষ দেখে না, এখন মসজিদ মাদ্রাসা যদি কারোর নামে থাকে, যদি দলিলটা তার নামে হয়ে থাকে, তো তার রাজত্ব চলবে, তার রাজত্ব চলবে। তার দলিলে রেখে গিয়েছে বংশ পরম্পরা মাতোয়াল্লি হয়ে যাবে। কি গো, বংশ পরম্পরা মাতোয়াল্লি হয়ে যাবে, সিরিয়াল বাই সিরিয়াল। দলিল বলছে, ও বুক চিরে সঙ্গে সঙ্গে বুক চাপড়াতে বলবে, বুকটাকে উঁচু করে বলবে, আরে দলিল আমার কাছে আছে রে। তুই মসজিদকে লোক চিনে মানে? মসজিদ কারণ হবে না, এটা আমার বাপ করে গিয়ে যাওয়ার পরম্পরা, নসল বাই নসল, সিলসিলা বাই সিলসিলা, কোনো কথা চলবে না। এখন তো দলিল কথা বলে, তো হায়াতুন নবী দলিলটা দলিলটা দেন। তো এই জন্য আরে কোরআনে কারীমের আয়াতকে কেউ যদি ইনকার করে, সে সম্পূর্ণ তার ঈমান তার ভিতর থেকে কি গো বাবা আসবে না, চলে যাবে? একবার জোরে বলেন না, চলে যাবে তো? তো এই জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সকলেই মানি যে প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু ওই আয়াতের ব্যাখ্যাটা তো তুমি জানো না। আরে কোরআনে ঠিকই আছে, কোরআনে ঠিক লেখা আছে, কিন্তু ওর ব্যাখ্যাটা তুমি জানো না। ওর ব্যাখ্যাটা জানতে গেলে শুধু ইউটিউব দেখলে হবে না, শুধু ইউটিউব দেখলে হবে না, বাংলা বুখারী পড়লে হবে না। বাংলা বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিটা বাংলা পড়ে নিয়েছেন, তারপরে আপনার ইউটিউবে দেখে দেখে বক্তৃতা শুনেছেন আর ফতোয়া দিতে শুরু করে দিয়েছেন। বলছে আল্লাহ রাসূল বলছে আখিরি জামানায় ইরফাউল ইলমা, ইলমটাকে তুলে নেওয়া হবে, ইলমটাকে তুলে নেওয়া হবে। তখন আল্লাহর রাসূলের সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কেমন ভাবে ইলমটাকে তুলে নেওয়া হবে? কোরআনগুলো কি আকাশে উড়ে যাবে? আকাশে উঠতে থাকবে? হাদিসগুলো বুখারী শরীফ উড়ে যাবে, আকাশের দিকে উঠে যাবে নাকি? আল্লাহর রাসূল বললেন, এক একটা আলিমের মৃত্যুতে, এক একটা হাফেজের মৃত্যুতে আস্তে আস্তে ইলম উঠে যেতে থাকবে। আর ইলম যখন উঠে যাবে, অজ্ঞ মানুষদের কাছে গিয়ে জিজ্ঞেস করবে, বাবা বাবা ওযুর মাসলাটা একটু বলো তো, গোসলের মাসলাটা একটু বলো, কেমন ভাবে নামাজ পড়তে হবে? ও বলবে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। বলবে ইমাম সাহেবের পিছনে গিয়ে তুই সূরা ফাতিহা পড়, ইমাম সাহেবের পিছনে গিয়ে সূরা ফাতিহা পড়বি রে। এখন একটা দল বেরিয়েছে বাবা, আহলুল হাদিস, নাম জানেন তো? রাফেদাইন করে, रफ़उल यदाइन, दोनों हाथ को ऊपर खींचते हैं, रफ़े यदाइन করে। তো এই জন্য এদের থেকে সাবধানতা অবলম্বন করবেন। এরা বলছে আমরা আল্লাহর রাসূলকে মানি, কিন্তু সাহাবাদেরকে মানি না, কিন্তু সাহাবাদেরকে মানি না। আরে এই উম্মতের পথভ্রষ্টের মূল কারণ হলো সাহাবাদেরকে ছেড়ে দেওয়া। কাদেরকে ছেড়ে দেওয়া? সাহাবাদেরকে ছেড়ে দেওয়া। আরে বলা আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কখন নামাজ হবে না? যখন আপনি মুনফারিদ একাকী নামাজ পড়ছেন, একাকী যখন নামাজ পড়ছেন, তখন অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। কিন্তু যখন আপনি ইমামের পিছনে আছেন, তখন সূরা ফাতিহা পড়তে হবে? সূরা ফাতিহা পড়তে হবে না? সূরা ফাতিহা পড়তে হবে না, বরং ইমামের কিরাত শুনতে হবে। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা কি করো? শোনো এবং খামোশ থাকো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খামোশ থাকো, শোনো এবং খামোশ থাকো। তো এই জন্য আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। তো ওদিকে কি বলছিলাম? হায়াতুন নবীর প্রমাণ। আজকে আমরা শুধু ইউটিউব দেখছি,
এখন ইউটিউব দেখছি আর বাংলা বুখারী দেখছি, বড় বড় আলিম হয়ে গিয়েছি, বড় বড় আলিম হয়ে গিয়েছি। তো এই জন্য ওখানে অবশ্যই মৃত্যুর স্বাদ, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে, সমস্ত নবী আলাইহিমুস সালামদের রূহকে আল্লাহ পাক কবরে জীবিত অবস্থায় রেখেছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। উদাহরণটা বলছি শোনেন। একটা টিউবলাইট জ্বলছে, একটা টিউবলাইট জ্বলছে আর একটা টিউবলাইট জ্বলছে, কিংবা ধরে মনে করেন একটা আলো জ্বলছে, আপনি সুইচটা অফ করে দিলেন, সঙ্গে সঙ্গে আলোটা নিভে গেল, আলোটা নিভে গেল। বাম দিকে একটা আলো জ্বলছিল, এলইডি লাইট, সুইচ অফ করে দিলেন, নিভে গেল। ওটা হলো আমার আপনার জান, ওটা হলো আমার আপনার জান। এবারে দেখেন বাম দিকে খেয়াল করেন, এদিকে একটা বাতি জ্বলছিল, এলইডি বাল্ব জ্বলছিল, সঙ্গে সঙ্গে আপনি বন্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে আবার জ্বালিয়ে দিলেন, জ্বালিয়ে দিয়ে একটা গামলা কিংবা বাটি নিয়ে সেই আলোটা উপরে বসিয়ে দিলেন। এবারে বলেন এই লাইটটা কি এখনো জ্বলছে? ডান দিকের লাইটটা যেটা জ্বলছিল এটা এখনো জ্বলছে? বন্ধ আছে তো? এটা বন্ধ। বাম দিকের লাইটটা যেটা জ্বলছে এটা বন্ধ আছে? এটা বন্ধ আছে না জ্বলছে? এটা জ্বলছে, কিন্তু এর বাইরেটা অন্ধকার, এটারও বাইরে অন্ধকার, এটারও বাইরে অন্ধকার। বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পেরেছেন? আরে আমার নবীর রূহটা কিছুক্ষণের জন্য আল্লাহ পাক নিয়েছিলেন এবং নিয়ে ফের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছিলেন। এক সেকেন্ডকে 1 কোটি বার ভাগ করার পরে তার এক অংশ সময়টা ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে রূহটাকে। আচ্ছা বলবেন, যদি আমার নবী যদি মরেই যান, তাহলে বলেন নবীর জানাজার নামাজটা কে পড়িয়েছিল? কেউ বলতে পারবেন? নবীর জানাজার নামাজটা কে পড়িয়েছিল বলতে পারবেন? আরে আমার নবী মরলে তবে জানাজা হবে, নবী মরলে তবে তো জানাজা হবে। আমার নবী হায়াতুন নবী, আমার নবী কি নবী গো? আমার নবী হায়াতুন নবী। তো এই জন্য বারবার করে বলে যাচ্ছি, এদের পাল্লায় আপনারা পড়বেন, এদের পাল্লায় আপনারা পড়বেন না। আমার নবীকে নিয়ে চারিদিকে এখন ছোট করা হচ্ছে, আর যে যত ছোট করতে পারবে, এখন তো সে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে না যে আমার নামটা একটু চারিদিকে ছড়িয়ে যাক। আরে হলেও ক্রিমিনাল হয়েও পেপারে আমার নাম তুলতে হবে, খারাপ কাজ হলো পেপারে আমার নাম তুলতে হবে, এটাই চাইছে এখন, যে লোক আমাকে চিনো, লোক আমাকে জানো। আজকে এটাই চারিদিকে হয়ে গিয়েছে। তো এই জন্য ওদিকে কি বলছিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, যে মা আমিনার গর্ভে আসমান থেকে একটা নূর, একটা আলো মা আমিনার গর্ভে এলো। এখান থেকে আলোচনা আস্তে আস্তে এসেছিলাম, আবার ওদিকে ফিরে যাচ্ছি। মা আমিনা এটা স্বপ্নে দেখলেন। তারপরের দিন সকালে তারা একজন যে দাসী ছিল, আব্দুল্লাহ একটা দাসী কিনে রেখেছিল, সেই দাসীটার নাম হলো উম্মে আইমান। উম্মে আইমান আগে ছিল বারাকা। আব্দুল্লাহ প্রায় বাইরের কাছে চলে যেত, প্রায় বাইরের কাছে শাম দেশে বাণিজ্য করার জন্য চলে যেত। তো সেই জন্য বাড়িতে একা মা আমিনা একা একা কাজ করতে হয়, নিঃসঙ্গ নির্জন। সেই জন্য একটা দাসী কিনে এনেছিল, আর সেই দাসীটা যেদিন থেকে কিনে এনেছিল সেদিন থেকে ঘরে বরকত, সেদিন থেকে ঘরে বরকত। এই জন্য আব্দুল্লাহ তার নামই রাখলেন বারাকা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য পরবর্তীকালে উম্মে আইমান, উম্মে আইমান, তো উম্মে আইমানের কাছে স্বপ্নটা যখন মা আমিনা বলছে যে আমি স্বপ্নে এইরকম একটা স্বপ্ন দেখেছি, যে আসমান থেকে একটা নূর এসে আমার এখানে আসলো, আমার পেটে, আমার গর্ভে আসলো। তখন
উম্মে আইমান বলছে নিঃসন্দেহে ওটা আপনাকে আগাম বার্তা দিচ্ছে চাঁদের থেকেও একটা সুন্দর পুত্র আল্লাহ পাক আপনাকে নসিব করবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য নবী দুনিয়ার বুকে এলেন, আসার পরে উম্মে আইমান বলছে আমিনা এটা তো চাঁদের থেকে কোটি কোটি গুণ সুন্দর, চাঁদের থেকে কোটি কোটি গুণ সুন্দর। সাহাবাদেরকে জিজ্ঞেস করা হলো যে আমার নবী দেখতে কেমন ছিল, নবী দেখতে কেমন ছিল? তারা বলতো যে আমরা একবার চাঁদের দিকে তাকাতাম, একবার নবীর দিকে তাকাতাম, একবার চাঁদের দিকে দেখতাম, একবার নবীর দিকে দেখতাম। আরে চাঁদে তো দাগ পাওয়া যায়, কিন্তু আমার নবীর কোনো দাগ আছে? আর এবার বলেন না আমার নবীর কোনো দাগ আছে? তো এই জন্য আমাদের নবীর মহব্বত আমাদের অন্তরে গাঁথতে হবে। এক কথায় নবীর মহব্বত আমাদের অন্তরে গাঁথতে হবে। তো আসেন, তো এবারে আমরা জানলাম নবীর জন্ম সম্পর্কে আমরা কিছুটা না কিছু একটা ধারণা পেলাম, একটা অল্প কিছু ধারণা পেলাম। 5 বছর বয়সের আগে তখন বাচ্চাদের নিয়ম ছিল যে গ্রামের আবহাওয়ায় পাঠানো, কারণ শহরের আবহাওয়া ভালো নয়, শহরের আবহাওয়া ভালো নয়। তো সেই জন্য মা আমিনা নিজের সন্তান শিশু মোহাম্মদকে গ্রামে পাঠানোর জন্য, যে গ্রামে ওখানে একজন তাকে দুধ পান করাবে, সেই রকম একজন হালিমাতুস সাদিয়া নামক একজন মহিলা, তারা তাদের সেই দেশে গ্রামে দুর্ভিক্ষ চলছিল, সেই জন্য তারা শহরে আসলো। তারা শহরে এসেছিল যে এক একজন এক একটা বাচ্চা নেবে, এক একজন এক একটা বাচ্চা নেবে, তাদেরকে দুধ পান করাবে, তাদেরকে দুধ পান করাবে। এই জন্য তারা শহরে আসলো, এবং শহরে আসার পরে প্রত্যেকটা মহিলা এক একটা বাচ্চা নিয়ে নিল, প্রত্যেকটা মহিলা এক একটা বাচ্চা নিয়ে নিল। যাদের সম্পদশালী, যার আব্বা আছে আম্মা আছে, তাদেরকে নিয়ে নিল। কিন্তু আমার শিশু মুহাম্মাদের তো, আমার শিশু নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আব্বা নাই, ইতিম ছেলে, ইতিম ছেলে। ওর কাছ থেকে, ওর বাপের কাছ থেকে, ওর বাপ নেই, আর কত টাকা পাবো, বাপ নেই কত টাকা পাবো, সেই জন্য কেউ নিতে যাচ্ছে না। আরে ওকে দুধ খাওয়ালে আমার কত টাকা লাভ হবে? আজকের বাপ ইতিম ছেলেদের এখন হেও করা হয় কি হয় না? আরে বাপ হেও করা হয় কি হয় না? ইজতানিবু সাবআল মুবিকাত, ইজতানিবু তোমরা ইজতিনাব করো, সাবআল মুবিকাত 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা নিজেদেরকে বেঁচে রাখো। 7টা ধ্বংসাত্মক জিনিস তোমাদের ঈমানগুলোকে বরবাদ করে দেবে, তোমাদের ঈমানগুলোকে নষ্ট করে দেবে, সেই সমস্ত জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, তোমরা শিরক থেকে বেঁচে থাকো। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি থেকে তোমরা বেঁচে থাকো, পিতামাতার সঙ্গে নাফরমানি করো না। আর 3 নাম্বার হলো ওয়াকালাল ইয়াতীম, ইতিমের মাল আত্মসাৎ করো না। সেই ক্ষেত্রে এই হাদিসটা আনলাম, ইতিমের মাল আমরা তো এখন আত্মসাৎ করছি, ইতিমের মাল আত্মসাৎ করছি, আর ইতিমের মাথায় হাত বুলানোর মতো এখন কেউ নাই, এখন কেউ নাই। নিজে কেমন ভাবে আপনার বিল্ডিং বালাখানা করবো, একতলা আছে দুতলা বানাবো, কেমন ভাবে একটা গাড়ি আছে আর একটা গাড়ি কিনবো, মানে লং প্ল্যানিং, যেটাকে বলে লম্বা প্ল্যানিং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘর কাটলেন, তিরমিজি শরীফের হাদিস। একটা ঘর কাটলেন, এবং ঘর কাটার পরে তার মাঝখান থেকে একটা লম্বা দাড়ি কাটলেন, লম্বা, প্রথমে চতুর্ভুজ আকৃতির একটা ঘর কাটলেন, তারপরে তার মাঝখান থেকে আর একটা দাড়ি কাটলেন সোজা। তো সেই চতুর্ভুজ আকৃতির ভিতর থেকে যে লম্বা দাড়িটা চলে গিয়েছিল, সেই দাড়িটা কি? আল্লাহর রাসূল বললেন যেই দাড়িটা চতুর্ভুজ
যে চারটি কোণা, এর ভিতর থেকে যেটা লম্বা ক্রস করে যেটা চলে যাচ্ছে, এটা হলো মানুষের আশা। আর যে গন্ডি আছে, এই গন্ডি পর্যন্ত ওভারটেক করে যে গন্ডি, এই গন্ডিটা হলো মানুষের মৃত্যু, মানুষের মৃত্যু। আজকে দেখেন না বাবা, ও জিন্দগিতে দুনিয়ায় হায়াতে কদিনে থাকবে, কদিনে থাকবে, ও 300 বছরের 200 বছরের বলে দিচ্ছে। কি গো বাপ, তাই কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা তুমি দান করেছো ওটা তোমার, আর যেটা তুমি ব্যবহার করে ফেলেছো ওটা জায় হয়ে গিয়েছে। যেটা দান করছো সেগুলো তোমার, তুমি যে রেখে যাচ্ছ কিছু, ওগুলো তোমার কিছু নয়, ওগুলো তোমার কিছুই নয়। তো এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে। বাপের 3টে ছেলে, বাপ একটা ছেলে বলছে, বড় ভাই বলছে যে আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব বা মারা যাওয়ার আগে তোমরা আমাকে কি করবে, তোমরা আমাকে কি করবে বলো। তখন একটা ভাই বলছে, আমি তোমাকে মৃত্যুর আগে পর্যন্ত যত রকমের ট্রিটমেন্ট আছে সব করব, যত রকমের ট্রিটমেন্ট আছে সব করব। পিজি যেতে হবে, লাখ লাখ টাকা খরচা করতে হবে, কোটি কোটি টাকা খরচা করতে হবে, সব করব, কিন্তু মৃত্যুর পরে আমি আর যাব না, মৃত্যুর পরে আমি আর যেতে পারবো না। আর একটা ভাইকে জিজ্ঞেস করা হলো, তুমি কি করবে, তুমি কি করবে? সে বলছে, আপনি যখন মারা যাবেন সঙ্গে সঙ্গে আমি অন্যজনের হয়ে যাব। আমি কার হয়ে যাব? অন্যজনের হয়ে যাব। আর একটা ভাইকে জিজ্ঞেস করা হলো, তুমি কি করবে? বলছে, আমি তোমার প্রত্যেকটা অবস্থায় আমি তোমার সাথে থাকবো, তোমার হায়াতের জিন্দেগিতে থাকবো, তোমার মওতের জিন্দেগিতে আমি থাকবো। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা কি বলতে পারবেন? সেটা কি বলতে পারবেন? এক নাম্বার, যে ভাইটা বলেছিল, যে ভাইটা বলেছিল যে তুমি মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি অন্য জনের হয়ে যাব, সেটা হলো তোমার সম্পদ, সেটা হলো তোমার অর্থ সম্পদ। তুমি যখন ইন্তেকাল করবে সঙ্গে সঙ্গে অন্য জনের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অন্য জনের হয়ে যাবে। আর একটা ভাই বলেছিল যে মৃত্যু পর্যন্ত সব ট্রিটমেন্ট আমি তোমাকে করব, সব ট্রিটমেন্ট আমি তোমাকে করব। এটা হলো নিজের আলাদা, তাই কিনা বলা? নিজের ছেলেগুলো যাই হোক না কেন, বাপের জন্য, বাপের জানটা যাতে বেঁচে যায় সেই জন্য তারা যথাসাধ্য তারা চেষ্টা করে, তাই কিনা? যথাসাধ্য তারা চেষ্টা করে। এটা হলো দ্বিতীয় নম্বর ভাই। তৃতীয় নম্বর ভাইকে যে জিজ্ঞেস করা হলো, তুমি কি করবে? না, তোমার হায়াতের জিন্দেগিতেও থাকবো, তোমার মওতের জিন্দেগিতেও আমি থাকবো। সেটা কি? সেটা হলো তোমার আমাল, তোমার আমাল। এই জন্য আমলটাকে আমাদের ভালো করে গুছিয়ে নিতে হবে। আরে কবরের জবাব, তোমার কবরের জবাব কেউ দিতে আসবে না, কেউ দিতে আসবে? নিজের কবরের জবাব নিজেই দিতে হবে, নিজের কবরের জবাব নিজেই দিতে হবে। আজকের আমরা উল্টো পাল্টা কাজে ব্যস্ত, খারাপ কাজে ব্যস্ত। বলেছিলাম না, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না, বরবাদ করে দিও না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুটো সিসিটিভি আছে বাবা, দুটো সিসিটিভি আছে। তুমি যাই গুনাহ করো না কেন, আল্লাহ পাক সবকিছু দেখছেন, আল্লাহ পাক সবকিছু দেখছেন। মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের এখানে আল্লাহ পাক আছেন। কোথায় আছে গো বাবা? গর্দানের রগের এখানে আল্লাহ পাক আছেন। তো এই জন্য যখন আপনি ভাববেন, আপনি মনে করবেন যে আল্লাহ পাক আমাকে দেখছে, দেখবেন আস্তে আস্তে আপনি যে গুনার কাজগুলো করতেন সেগুলো আস্তে আস্তে থেকে আপনি সরে যেতে থাকবেন। এই জন্য আমরা সকল সময় তো দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে তাকওয়া দিয়ে ভরিয়ে দেয়। ইত্তাকা ইয়াত্তাকি ইত্তিকাআন, বামানা ডারনা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করতে আমাদেরকে হবে। যদি আপনি আল্লাহকে ভয় করেন আপনি কামিয়াব,
আপনি কামিয়াব। কারণ যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে সে ওজনে কম দিতে পারবে না, সে ওজনে কম দিতে পারবে বা যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে সে মা বাপের সঙ্গে নাফরমানি করতে পারবে না। যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে সে এতিমের মাল হরপ করে খাবে না। যেই ব্যক্তিটা আপনার আল্লাহকে ভয় করে সেই ব্যক্তিটা প্রতিটা অবস্থায় আল্লাহর রাসূল যে বিধানগুলো বলে গিয়েছে সেই বিধানের উপরে সে অটল থাকবে, কারণ আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আরে বাপ, আপনাকে আমাকে যে আপনার ছেলে পুলে আপনার পিতা মাতা যে এত ভালোবাসে, দেখবেন আপনার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে তারা আর কিন্তু আপনাকে ঘরে রাখবে, যতটা পারবে আপনাকে তাড়াতাড়ি কিভাবে ওখানে দিয়ে আসে যায় সেই চেষ্টাই তারা মগ্ন। অথচ আপনি অন্ধকার ঘরে থাকতে পারেন না। একটা সাপ দেখলে আপনি ভয় পান, একটা বিচ্ছু দেখলে আপনি ভয় পান, অন্ধকার ঘরে আপনি থাকতে পারেন না। একবার চিন্তা করেন তো, সেই কবরের ভিতরে যেখানে কেউ থাকবে না, নির্জন, কেউ নেই, বাপ নেই, মা নেই, ছেলে নেই, আত্মীয় স্বজন নেই, রফিক নেই, কোনো দোস্ত নেই, কোনো আত্মীয় স্বজন নেই, সেখানে আপনি আমি আছি। একবার মনে করেন, সেখানে আমি আছি, সম্পূর্ণ গোটা অন্ধকার। আচ্ছা বলেন, সেই সিচুয়েশনটা, সেই অবস্থাটা আপনার আমার কেমন হবে? একবার ভেবেছেন? আরে বাপ, আসার তো একটা সিরিয়াল আছে, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সান স্ট্রোকে মরে যাচ্ছে, সামান্য স্ট্রোক হচ্ছে, 22 বছরের ছেলে 23 বছরের ছেলে মরে যাচ্ছে। আজকে হচ্ছে কি হচ্ছে না বাবা? তো এই জন্য নিজের আমলকে আমাদেরকে জড়ো করতে হবে। আমালান সালিহা আমালান কাসীরা, আল্লাহ পাক বলেন বেশি বেশি আমল করো। আল্লাহ পাক বলেছে আমালান সালিহা, উত্তম আমল করো, ভালো আমল করো। আরে অল্প খাও কিন্তু ভালো জিনিসটা খাও, অল্প খাও ভালো জিনিসটা খাও। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন সবার থেকে হয় সব থেকে সুন্দর, তাই তো নাকি প্রবাদ বাক্য? এই জন্য যা কিছু করেন না কেন সবার থেকে যেন কাজটা ভালো হয়। আপনি যে দোকানের শাটারটা নামিয়ে দিয়ে যে আপনি 4 ওয়াক্ত নামাজ পড়তে এসেছেন, সেই নামাজটা যদি আপনার খুশুর সঙ্গে না হলো তাহলে তো সব বেকার, এবারে বলবেন হুজুর, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে নিষেধ করে। আচ্ছা, আমরা এত নামাজ পড়ছি, এত আমরা সিজদা দিচ্ছি, তাহলে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নেই কেন? কারণটা কি? একবার তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, একবার জোরে বলেন না, ভাইজান হুজুর কিবলা। তো এই জন্য আজকের কাজে আসছে না কেন? কারণটা হলো নামাজের মধ্যে আমাদের খুশু নাই। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে এবং যারা তাদের নিজেদের নামাজকে নিয়ে অবহেলিত, ভালোভাবে আদায় করে না। আরে আপনি নামাজ পড়ছেন, ওই নামাজ আপনার উপরে বদদোয়া করতে করতে চলে যায়, নামাজ আপনার উপরে বদদোয়া করতে করতে চলে যায়। তো এই জন্য নামাজটাকে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, খুশুর সঙ্গে পড়তে হবে। 1 নাম্বার হলো নামাজ পড়েও আমরা সুদ খাচ্ছি, নামাজ পড়েও আমরা ঘুষ খাচ্ছি, নামাজ পড়েও আমরা চিটিংবাজি করছি। কারণ হলো একটাই, খুশু নাই। দ্বিতীয় নাম্বার হলো আমাদের কেরাত সহি নাই, কেরাত সহি নাই। সেই জন্য আজকের এই অবস্থা। আলহামদুলিল্লাহ গলার ভিতর থেকে দাঁড়াতে ছিল হামিদা ইয়াহমাদু হামদান বা মানা তারিফ করনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
আরে এমন ভাবে আমরা কোরআন পড়ছি মানে উল্টে পাল্টে যাচ্ছে, মানে পাল্টে যাচ্ছে। ফায়দাটা হবে কি? ফায়দাটা হবে কি? এই দুটো কারণ আপনি মেনটেন করেন, দুটো কারণ দেখবেন আল্লাহ পাক ওই নামাজের উসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিয়ে দেবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই নয় যে শুধু নামাজ পড়ে নিলেন আপনি জান্নাতি হয়ে যাবেন। কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, শুধু পশ্চিম দিকে মুখ ফিরে ঢুকে নিলেন, জি না। আপনার সম্পূর্ণ চরিত্র, আপনার সম্পূর্ণ স্ট্রাকচার, নিজের জিন্দেগিটা যেন আল্লাহর রাসূলের আদর্শে হয়, আল্লাহর রাসূলের আদর্শ হয়। তো আর আপনাদেরকে বেশিক্ষণ আমার যে কথোপকথন করলাম এর ভিতর থেকে যা কিছু যদি কষ্ট মনে করেন এবং গায়ে লেগে থাকে, যদি কারো আমার কোনো কথা যদি রাগ করে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, ছোট ভাই হিসেবে মাফ করে দেবেন। তো এই জন্য আমরা নবীর মহব্বত আমরা সদা সর্বদা আমাদের অন্তরে রাখবো। আরে বাবা রাখবো তো? আরে জোরে বলেন না রাখবো তো? একবার জোরে বলেন না লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলেন না লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। যেমন ভাবে আমার নসিহাকে যেমন ভাবে আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করেছেন এবং যথার্থ ধৈর্যে আপনারা দেখিয়েছেন, সেই ধৈর্যটা হুজুর যখন বায়ান করবেন সেই ধৈর্যটাও আপনারাও দেখাবেন এবং ওঠা বসা করে আপনারা বিশৃঙ্খলা করবেন না। কারণ এই যে ওঠা বসা করবেন, যিনি বক্তব্য রাখছেন তার ধ্যান, তার চিন্তা, ধারণা, চেতনা, তার মনোভাব পাল্টে যেতে থাকে এবং বয়ানের বক্তব্য যে ডেফিনিশন, যে ইন্ট্রোডাকশন, যে মুকদ্দমা, এটা গুলিয়ে যায় ওঠা বসা করলে। তো এই জন্য দৃঢ়তার সঙ্গে আমরা হুজুরের বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। একবার জোরে বলেন না ইনশাআল্লাহ। আগার আল্লাহ চাহে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত